পৃথিবী বিখ্যাত একজন বাদশার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। ক্ষমতা পাইছে, কোরআনের জ্ঞান পাইছে, টাকাও আছে, ক্ষমতাও আছে, রাত্রিবেলা তাহাজ্জুদের সময় মাওলার সাথে কালেকশনও আছে। ইনসাফওয়ালা ন্যায় নীতিবান একজন বাদশার নাম হলো হারুন আর রশিদ। হারুন আর রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা, বড় জেবুন্নেসা, বড় দিনদার নেককার আল্লাহওয়ালা মহিলা। বাদশাহ হারুন আর রশিদের রাজপ্রাসাদের এক পাশে হলো বিশাল বড় একটা মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। একটা দেওয়াল, একটাই দেওয়াল, এক পাশে মাদ্রাসা আর এক পাশে হলো রাজপ্রাসাদ। দেওয়ালের গা ঘেঁষে বিশাল বড় একটা বিল্ডিং, রাজপ্রাসাদ। ওখানে বাদশার বিবি থাকে। বাদশাহ হারুন আর রশিদ রাষ্ট্রীয় সফরে তিনি চলে গেলেন দামেস্কের দিকে। তিনি লম্বা সফরে বের হয়েছে। সফর থেকে যখন বাড়িতে আসলো, আসার পরে দেখলো তার বিবির জেবুন্নেসার চেহারা মলিন হয়ে আছে। বাদশা প্রশ্ন করলো, বিবি আমার, তোমার চেহারা কেন মলিন, মেজাজটা কেন গরম, কি হয়েছে জানতে চাই। বলে এই যে পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রর সংখ্যা হলো প্রায় 90,000। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন। বাংলাদেশে এমন কোন মাদ্রাসা আছে যেখানে ছাত্র হবে 90,000? তা বানোয়াট কিচ্ছা মোল্লায় কয় না, ইতিহাস থেকে প্রসিদ্ধ কথা বলে। ওই মাদ্রাসা হলো বাগদাদের সবচেয়ে বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপালের নাম হলো বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। মারহাবা বলেন। আব্দুল্লাহ বিন মুবারকের কথা আলোচনা ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। আব্দুল্লাহ বিন মুবারক কে? সেই আব্দুল্লাহ বিন মুবারক, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যতদিন দুনিয়াতে ছিল ততদিন ইলমের সূর্য ছিল, ইলমের নূর, ইলমের ঘ্রাণ পুরা দেশে ছড়াইতেছিল। আব্দুল্লাহ বিন মুবারক যখন কবরে গেছে তখন মনে হচ্ছে ইলমের সূর্যটা কবরে চলে গেছে। বাংলাদেশে অনেক মাহফিল হয়, কিন্তু মাহফিলগুলোর ভিতরে তেমন মজা পাওয়া যায় না। যতদিন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর করত, ততদিন মনে হইতো কোরআন বুঝি সবে মাত্র নাজিল হইতো। আসতে বলবেন না, কথা ঠিক না ব্যাঠিক? এটা তো হিন্দু বলে ঠিক, আপনি কেন বলবেন না? হিন্দুরাও বলে কথা ঠিক। তিনি যখন তাফসীর করত মনে হইতো রহমত আর বরকত দিয়ে আল্লাহ প্যান্ডেল ভরে দিত। কারণ কোরআন এক একজনের মুখে এক এক রকম লাগে, এক একজনের মুখে এক একজনের কণ্ঠে এক এক রকমের স্বাদ লাগে। বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীকে বলল, মন খারাপ কেন? বলে মাদ্রাসা তালা লাগান। কেন? গত বৃহস্পতিবার এই মাদ্রাসার ছাত্ররা বাড়িতে যাওয়ার সময় তাদের পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি আসরের পরে একটু ঘুমাইছিলাম, তাদের পায়ের আওয়াজ, কণ্ঠের আওয়াজ আমার কানে আসছে। আমি খাদেমরে বললাম, কার আওয়াজ? বলে এটা হইল 90,000 ছাত্র পবিত্র জুমার রাত্রে ছুটি পাইছে, বাড়িতে যাবে, যার কারণে বাড়িতে যাওয়ার সময় তারা কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে, মাসআলা পড়তে পড়তে বাড়িতে যায়। এতগুলা বাচ্চা আওয়াজ দিলে তো একটু শব্দ হবে, ঠিক না বেঠি? ঘুম ভেঙে গেছে। স্ত্রী বলতে আছে, তালা লাগায়া দেন মাদ্রাসায়। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছে, বিবি আমার, আমি তো মনে করলাম তুমি জ্ঞানী মানুষ, বিচক্ষণ মহিলা, কিন্তু এখন বুঝতে পারলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। মোবারক যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মনে হয় তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। তার ছাত্রদের ধুলা বালুর কারণে আমার রাজপ্রাসাদ ধন্য হয়ে যায়। ও বিবি আমার, আমি হারুন আর রশিদ যখন রাস্তা দিয়ে হাঁটি আমার ক্ষমতার একটা গরম থাকে,
আর আব্দুল্লাহ বিন মোবারক আর তার ছাত্ররা যখন রাস্তা দিয়া হাঁটে তখন মনে হয় ফেরেশতারা হাঁটে। ওদের চোখের পানি আর দোয়ার কারণে আমি এখনো ক্ষমতার চেহারে আছি। অতএব সাবধান, লাগাম লাগায়া কথা বলবা, আবল তাবল বইলা নিজের মাটি নরম করবা না। আব্দুল্লাহ বিন মোবারক বিখ্যাত একজন মুহাদ্দিস। আর হারুনার রশিদ বলল, বিবি আমার মনটা চায় আমি রাত্রিবেলা একটু ভিতরে যাব, ছাত্রদের খেদমত করব। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মোবারক রাত্রিবেলা ঘুইরা ঘুইরা ছাত্রদেরকে দেখে কে কি করে। গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশের সব টিভি চ্যানেলগুলা নিউজ করছে, তাহাজ্জুদের টাইমে মাদ্রাসার 20-25টা ছাত্র নামাজ পড়তেছে, একটা ছাত্র রুকুর ভিতরে মৃত্যুবরণ করেছে। ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়ায় আছে, মাথা ঘুরাইতেছে, রুকুতে গেছে, ঢইলা পইরা গেছে। তাহাজ্জুদের টাইমে নামাজের সময়। এত পাগল হইয়েন না, দাপট দেখায়েন না, মাস্তানি কইরেন না। কত মাস্তানকে আল্লাহ কানে ধইরা জুতা পিটা করেছে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে রব্বুল আলামিন তার মান মর্যাদা বাড়ায় দেয়। নিজেকে বিলীন করে দেন। গভীর রাত স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলল, স্বামী আমার ভুল হইছে, ক্ষমা চাই, আল্লাহর কাছেও মাপ চাই, আমি বুঝতে পারি নাই। আব্দুল্লাহ বিন মোবারক তিনি পাইছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। আর তুমি আমার স্বামী, তুমি তো ফেরাউন, হামান, নমরুদের মতো ক্ষমতার মালিক হইছো। অতএব তোমার চেয়ে আব্দুল্লাহ বিন মোবারক আর ছাত্রদের মর্যাদা 1000 কোটি গুণ বেশি। গভীর রাত বাদশাহ হারুনার রশিদ ওয়াল টপকায়া ওই পারে যাইত। একদিন রাত্রিবেলা, বৃহস্পতিবার, সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ, জুমার রাত বান্দার দোয়া কবুল হয়। জুমার রাত্রে হাত তুললে মালিক ফিরা দেয় না। বাদশাহ হারুনার রশিদ ওয়াল টপকায়া ভিতরে ঢুইকা তাকায়া দেখলো কয়েকশো ছাত্র তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশে যত বড় বড় মাদ্রাসা আছে গিয়া দেখেন, তাহাজ্জুদের টাইমে ছাত্ররা ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়ায় যায়। ও পাবনার ভাইরা, তোমার ছেলে ঘুমায়, আমার ছেলেও ঘুমায়, তোমার বউ ঘুমায়, তোমার মেয়েটা ঘুমায়, অথচ বাচ্চাগুলার দিকে তাকায়া দেখো, তাদের তেমন খানাও নাই, থাকার মতো ঘরটাও তেমন সুন্দর না, ভাঙ্গা টিমের তলে ঘুমায়, বৃষ্টির পানিগুলা, নিশিরের পানিগুলা বায়া বায়া তাদের শরীরে পড়ে। তারপরেও তারা যখন তাহাজ্জুদে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, এই মহল্লার মানুষগুলার টাকা পয়সা খাইয়া আমরা আলেম হইতেছি, আল্লাহ মহল্লার ভিতরে রহমত আর বরকতের ডানা বিছায়া দেন। তোমার জন্য দোয়া করে, তাদের দোয়ার চোখের পানির কারণে বাংলাদেশ লড়ে চড়ে এখনো ভূমিকম্পে ভেঙ্গে পড়ে না। প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ হারুনার রশিদ যখন ভিতরে ঢুকলো, তাকায় দেখলো কিছু বাচ্চারা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় উজু করতেছে। হারুন আর রশিদ মসজিদের কোনায় দাঁড়ায় দেখলো কিছু বাচ্চা নামাজ পড়ে। হারুন আর রশিদ এবার যখন দেখলো বাচ্চারা ভিতরে ঢুকছে, তাদের পায়ের জুতাগুলা নিজের হাতে ঠিক করে দিতেছে। বাদশাহ হারুন আর রশিদ, যে যারে চিনে সে তারে মানে। হারুন আর রশিদ যখন জুতা ঠিক করলো, তখন তার মাথার উপরে কালো চাদর ছিল। উয়ুনুল হিকায়াতে আসছে। এরপরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাকিমুল ইসলামের ভিতরে স্পষ্ট লিখেছেন, কালো চাদর গায়ে দিয়া বাচ্চাদের পায়ের জুতা ঠিক করে দেয়। একটা বাচ্চা দেখায় চিনা ফেলাইছে আপনারা বাদশা। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন হাজার হাজার প্রশাসন আপনারে স্যালুট দেয়। হারুন আর রশিদ বলে, আমি বাদশা না, এই মুহূর্তে আমি একজন জাহান্নামের আসামি। আমার মতো গুনাহগার কেউ নাই। দিনের বেলায় রাজত্ব চালাই, রাত্রি বেলা মাওলারে খুশি করার জন্য তোমাদের পায়ের জুতা ঠিক করি। এই দুনিয়ায় মানুষ বাঁচে কয়েকদিন, কারুন মরছে, মানুষ তার নাম শুনলে অভিশাপ দেয়।
হামান মারা গেছে, নাম শুনলে জুতা মারে। ফেরাউন মারা গেছে, নাম শুনলে থুতু মারে। হারুন আর রশিদ মইরা গেছে, নাম শুনলে তার জন্য দোয়া করে। সূরার নাম সূরা ফাতিহা। প্রত্যেকটা সূরার আলাদা কিছু গুণ এবং বৈশিষ্ট্য, কিছু ফজিলত আছে। বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, জাদু বের হয়েছে। অসংখ্য মানুষের ঘর সংসার জাদুর মাধ্যমে শেষ করে দিচ্ছে। ওদিন টাঙ্গাইলে বয়ানে গেলাম, দেলদুয়ারে অনেক সুন্দর একটা বাচ্চা, বাবায় থাকে জার্মানে, পয়সাওয়ালা। রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা কথা বলতে পারে না। বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, তো গার্জিয়ান বলতে আছে, হুজুর ও হাসে আবার কান্দে আবার খিচুনি দেয়। বুঝতে পারলাম যে আসলে হয়তো দূর থেকে কেউ দুশ্মনী করে জাদু করতেছে। জাদু সত্য, জাদু কইরা আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার বউরে, আপনার মা বাবারে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। পরিস্থিতি এত ভয়াবহ করবে, আপনি পাগল হয়ে যাবেন, খাওয়ারও টাইম পাবেন না যে কি পরিমাণ জাদুর প্রভাব বাংলাদেশে বেড়েছে। আপনারে গুলি কইরা মারা লাগবে না, আপনারে তিলে তিলে ধুকে ধুকে জাদুর মাধ্যমে মারবে। এই জাদুর প্রভাবকে নির্মূল করতে হলে কোনো প্যারাসিটামল আর নাপাকটিন, হিস্টাসিন আর বাংলাদেশের কোনো ডাক্তারের প্রেসক্রিপশনে হবে না। জাদু নির্মূল করতে হলে কোরআনের ট্রিটমেন্ট লাগবে, তা না হলে বাঁচতে পারবেন না। বদ জিনের উৎপাত বেড়েছে, জাদুরও উৎপাত বেড়ে গিয়েছে। রহমাতুল্লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। সানবারান বক্সের সান আরো দেন, টনটনা দেন, ভলিউম দেন, ঢম ঢম দেন বাড়ি। আমার গলা তো টনটনা গলা, এত দূরে বক্স ফিট করে কানের দ্বারে, কানটা ফাটাইবে না। আমার তো গলা টনটনা। তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। রাগ করেন না, আমার তো ঠিক করা লাগবে। আমি তো প্রতিদিন চিল্লাই, এই যে হচ্ছে হবে, ওনারা ডরায় না জানি কাইটে যায় লাইন। ভয় নাই, ঠিক হয়ে যাবে। মারহাবা বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একটু পরে কহেন আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। খুব সুন্দর করে আল্লাহু আকবার কইতে পারেন। আল্লাহু আকবার যদি মুখে আর অন্তরে ঠিক থাকে, তাহলে আগামীর বাংলাদেশ হবে আল্লাহু আকবারের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কাজে আসবে একমাত্র কলবে সালিম, পবিত্র আত্মা, যেটার ভিতরে কোনো হিংসা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেলেন। নবীজি অসুস্থ, তাফসীরে এসেছে সূরা নাস ফালাক। সকালবেলা অসুস্থ, সন্ধ্যার টাইমে নবীজি আরো বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। মা আয়েশা বলেন, হুজুর আপনি ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ কেন অসুস্থ হয়ে গেলেন? রাত্রিবেলা নবীজি ঘুমায় গেছে। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা যেটা স্বপ্নে দেখে ওটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহু আকবার বলে। আমার দিকে তাকান, কাজে লাগবে কথা। স্বপ্নে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে, এই জানো কি হয়েছে? না জানি না। এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, এজন্য অসুস্থ হয়ে যাচ্ছে। কে জাদু করলো? বলে এক ইহুদি নারী। কেমনে জাদু করলো? বলে মাথার চুল নিয়া 11টা গিট লাগাইয়া মন্ত্র পইরা
বান মাইরা পাথরের নিচে আটকায় রাইখা এরপরে বিছানায় ফালায়া দিছে। ইহুদি নারী নবীজির মাথার চুল মোবারক নিছে, যাগো চুল বড় আছে সাবধানে রাইখে, এটিতে ছাইরা দিয়া বাড়ি মাইরেন না। কয়েক আইটেমের রং লাগাইয়া হুন্ডার পিকআপ এমন বাড়ান বাড়া আর সামনে যায় না, পারে না নিজে নামে ঠেলা দিতে, সোজা রাস্তা চালায় বেহা বেহা করবে। এটা আমনকে দেশে নাই, আমগো কুয়াকাটায় আছে। আর একজনে জিগায় কিও ভাই তোমার হুন্ডার চাকা বেকা, তাই না? তাহলে সোজা রাস্তায় বেহা করে চালাও কা? শয়তানে কামড় দিছে। যার কাম নাই হে আকাম করে। যদি বাপ মরতো আরো আগে, 5টা বোনের দায়িত্ব যদি কান্দে থাকতো, তাইলে বুঝতো রাত দিন কি পরিমাণ কষ্টে যায়, তুরুং বুরুং করার টাইম পাইতো না। তুরুং বুরুং এর টাইম যাইতো গা। রাত 3টার সময় ওটা লাগতো কাম করার লাইগা, 2টা বোন বিয়া দেওয়া লাগবে। আর এখন তো বাবার হোটেলে খান মোসে মাসে চলেন, টের পান না, টের পাইবে। যে সমস্ত ঘরে মহিলারা কিরণমালা আর জি বাংলা নিয়ে অল টাইম ব্যস্ত থাকে, আর ছেলে মেয়েরা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে মনে হয় খুব দ্রুত ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। এইটা যে ঠিক, এতে কোনো দলিল লাগবে না। আমার হাত কাছে কয়েক হাজার এমন প্রমাণ আছে। আমি ঢাকা মতিঝিলে জুমা পড়াই, 12 কুতুবের আড্ডাখানা, পুরো মতিঝিল গোটা বাংলাদেশ চালায়। এখন তো অনেক যুবকরা মোবাইলে জুয়া খেলায়, আছে না? এই মোবাইলের নেশায় অনেকের জীবন শেষ হয়ে গেছে। আজকেও দেখলাম অনলাইনে যে একজনে ভিডিও করতে গিয়া নিজের আগুনে নিজেই পুড়ছে। কি মজার কাহিনী! এই শীতের মধ্যে যদি শরীরে আগুন লাগে খুব মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। হ্যাঁ, কয় মজা লাগে। গত কয়েকদিন আগে দেখলাম 2 জন ম্যাডাম ছাদে উঠছে ভিডিও করতে, টিকটক বানাইবে। তো কারেন্টের তার যে উপরে আছে টের পায় নাই, এই কারেন্টের তার ধরতে গেছে, মনে করছে এটা দুলাভাইয়ের বাড়ির রাস্তা। কিন্তু নসিব এত খারাপ, ধরার সাথে সাথে কারেন্টে তো ধরে ফেলাইছে। যাও কই, বহুত তুরুং বুরুং করছে, এবার আমার লাগে সাক্ষাৎ করো। পিছনে যে আছে হেও ধরছে, হ্যারে কারেন্ট কয় তুই যাও কই, তোরেও খাইছি। 2টা তাজা সুন্দরী রূপসী মেয়ে জাগায় পুইরা কয়লা হয়ে গেছে। কুষ্টিয়ার ঘটনা গোটা পৃথিবীর মানুষ দেখছে। বাপ ছেলেরে জবাই করছে, ছেলে বাবারে জবাই করছে। কারণ কি? এই মোবাইলের কারণে। ভোলা, আপনারা জানেন, ছেলে মোবাইলের প্রতি এমন আসক্ত হয়ে গেছে যে 6 বাচ্চার মেয়ের, মানে 6 বাচ্চার মায়ের সাথে 14 বছরের ছেলে প্রেম করে। মারহাবা, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ বলেন, এমনটা হয় না? এই গজব কই নিয়ে ঠেকছে টের পাইছেন? কোন ঘাটের পানি কই যায় আপনি তো কল্পনাই করতে পারবেন না। গত 3 মাস আগে এখনো সেটা সোশ্যাল মিডিয়াতে ভাসতেছে। ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে জজ কোর্টে, ছেলে আব্বার বিরুদ্ধে মামলা দায়ের করছে। কেন? বলে আমার আব্বা আমার বউরে নিয়ে হিজরত করছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ হচ্ছে। আদালত বলতে আছে তোমার বাপে কি জোর করে নিছে? কয় না, আমার ম্যাডাম গেছে, কিছু করার নাই, হেও রাজি হেও রাজি, তুমি তোমার চিন্তা করো। এই সব কাহিনীর মূল গোড়ায় হলো মোবাইলের অপব্যবহার। 4 বছরের বাচ্চা, তারে কার্টুন না দেখাইলে সে বাতি খাইবে না। খামু না তো খামুই না, লাগে মরে যাবো, শহীদ হয়ে যাবো, তাও খাবো না। এজন্য ঘরের ভিতরে অ্যান্ড্রয়েড মোবাইল চালানো একটু কমায়া দিয়ে, বাচ্চাদের সামনে যদি 3-4 ঘন্টা মোবাইল টিপেন, ওই ঘরের বাচ্চারা তো পাবজি আর ফ্রি ফায়ারের জন্য ব্যস্ত হয়ে যাবে।
আপনি থাকেন বাহিরে কাজে ব্যস্ত, আপনার ম্যাডাম এত বড় মোবাইল নিয়ে 3 বাচ্চা নিয়ে জিকির করে, কথা কন না কা? তো ওটার প্রতি তো আসক্ত হবে। আপনি পুরুষ, কামাই করেন, আপনি কয়দিন পর বুঝবেন মজা কারে কয়, কত প্রকার, কত ধান, কত চাউলে মজাটা বুঝবেন। ফ্যামিলির ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় বড় মোবাইল চালানো নিষেধ। আমার খুব বেশি প্রয়োজন হইলে আর এক রুমে দরজা লাগাই এরপরে মোবাইলে কথা বলি। আর ম্যাডামেরও বেশি প্রয়োজন হইলে দরজা লাগাও, এরপরে কথা যা কর কর। পোলাপানের সামনে হারাদিন টেপা টিপি এডি চলবে না। এজন্য বাচ্চার হাতে মোবাইল দিলেও ভিক্ষা মারে, ও মনে করে এটা গজব, এটা হাতে মিলে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জাতিকে, যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে মোবাইলের অপব্যবহার থেকে হেফাজত করেন। আপনি কি কম দুঃখের কথা কন, জুমার দিন খতিব সাহেব খুতবা দেয়, একটা সময় এমন ছিল সবাই বৈশা বৈশা খতিব সাহেবের বয়ান শোনে, কি ভাই কথা ঠিক না? আর এখন অনেকেই জুমার দিন মসজিদে বইয়া খতিবের দিকে না চাইয়া নিচের দিকে মোরাকাবায় থাকে, পরে আর একজনে চাইয়া দেখে মোবাইলে খেলা দেখে, কথা কন না কা? ঠিক কথা। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, আমিন বলেন। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে জাদু করা হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বলল কেমনে জাদু করলো? বলে একজন ইহুদি নারী মাথার চুল নিয়ে গেছে, সেই চুলের ভিতরে 11টা গিট লাগাইয়া মন্ত্র পড়ছে। একটা গিট লাগায় একবার মন্ত্র পড়ে, আর একটা গিট লাগায় আর একবার মন্ত্র পড়ে। যারা কুফরি কালাম করে তারা কিন্তু আপনার জামার সুতা নিয়াও 2 নম্বরই করতে পারে, কথা কন না কা? যারা কুফরি কালাম করে তারা আপনার মাথার চুল নিয়েও দুশ্মনী করবে, মানে শরীরের একটা কিছু পাইলেই আপনার সাইজ করতে বেশি দূরে যাওয়া লাগবে না। কষ্ট হয় আপনাদের? হবে না, ঠান্ডা মাথায় শুনুন। দ্বিতীয় ফেরেশতা প্রশ্ন করল কোথায় সেই চুল? এটা কি বাস্তব দেখতেছে না স্বপ্নে? স্বপ্নে। কে স্বপ্নে দেখে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বপ্নে দেখে। 2 জন ফেরেশতা কথা বলে। প্রথম ফেরেশতা আবার বলল ভাই, একটা গুহার ভিতরে, গর্তের ভিতরে, পাথরের নিচে এই ব্যক্তির চুলটারে ঠাইসা ধইরা রাখছে, আটকায়া রাখছে। কথা কি বুঝতেছেন? মানে চুলটারে নিয়ে পাথর দিয়া ঢাইকা রাখছে, চাপে রাখছে। আল্লাহর নবী সকালবেলা হযরত আলীকে ডাক দিছে। আল্লাহর নবীর জামাত হযরত আলীকে নবী বলেন যাও কূপের কিনারায় যাও, গিয়া দেখো সেখানে আমার চুল আছে। হযরত আলী কূপের কিনারায় যখন গেল, সেই কূপের ভিতর থেকে সুগন্ধির ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওখানে রহমাতুল্লিল আলামিনের চুল মোবারক আছে। আপনাদের কি কষ্ট হয়? ওটা বসা করেন যে 2-1 বয়ান ভাল লাগে না, না যাক, ভাল লাগলে থাকবেন, না ভাল লাগলে থাকবেন। আমিও জোর করে আইনি, আমারও জোর করেই আনছি। আর আমি এমন ওয়াজ করুন না যে এখানে করলে আরো 5 জায়গায় দাওয়াত নেওয়া লাগবে। আমার যে কি পরিমাণ দাওয়াতের সাথ এটা আমি বুঝি। ফোন টোন সব বন্ধ আছে আল্লাহর দয়ায়। আমি আমার মনের মতো ওয়াজ করবো, ভাল লাগলে থাকবেন, না ভাল লাগলে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়া চুল উঠাইল, তাকায় দেখলো 11টা গিট লাগানো আছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় বলতেছে হুজুর, আমি আপনার জন্য কোরআনুল কারীম থেকে 2টা ঔষধ নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। ঔষধের ব্যাখ্যা হলো 2টা সূরা, কারণ কোরআনকে আল্লাহ পাক ঔষধের সাথে তুলনা করছে। ঔষধ খাইলে যেমন মানুষ সুস্থ হয়,
কোরআন দ্বারাও মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত রোগ আছে সব রোগ নির্মূল করার জন্য কোরআন যথেষ্ট পরিমাণ সক্ষম। কি ভাই কথা ঠিক না? হযরত জিবরাইল বলল, আল্লাহর হাবিব আপনি জিব্বা লড়াইয়া সূরা ফালাক থেকে প্রথম আয়াত পাঠ করেন। হযরত জিবরাইল নবীকে পড়া শোনাইতেছে, পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। পড়ার সাথে সাথে আপনি ফু মারেন। নবীজি পড়ল, তাকায় দেখলো একটা করে গিট খুলে যাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গিট খুলে গেছে। ওগো আল্লাহর হাবিব আবার তেলাওয়াত করেন। আবার তেলাওয়াত করলো, সূরা ফালাক পড়ল। এবার হযরত জিবরাইল বলল, আপনি এবার সূরা নাস পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। একটা আয়াত পড়েন, একটা করে গিট খুলবে। দুই সূরায় প্রায় 11টা আয়াত আছে। নবীজি তেলাওয়াত করলো, সবগুলা গিট খুইলা গেছে, নবীজি সুস্থ হয়ে গেছে। এখন এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে? এটা কোরআন থেকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নাস ফালাক হলো মানুষের জন্য শেফা। আমি আমার স্ত্রীকে জানাইয়া দিছি, প্রতিদিন তোমার ডিউটি হলো বাচ্চাগুলারে সূরা নাস ফালাক করে ফু মারবা। ওরা মাদ্রাসায় যায়, মক্তবে যায়, বাহিরে বের হয়, অনেক দুশ্মনরা দূর থেকে ক্ষতি করতে পারে। কথা বল না। আল্লাহর হাবিব বলল, আলী তুমি তোমার সন্তানদেরকে শুনাইয়া দাও, প্রতিদিন সূরা নাস ফালাক করে যেন শরীরে দম করে। শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য 4টা সূরা আছে। একটা হলো সূরা কাফিরুন, আর একটার নাম হলো সূরা ইখলাস, আর একটার নাম হলো সূরা ফালাক, আর একটার নাম হলো সূরা নাস। এই 4টাকে বলা হয় সূরাতুশ শিফা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তো, তার মেয়েও পড়তো, তার জামাতাও পড়তো। নবী শিক্ষা দিল, উম্মত তুমি প্রতিদিন সূরা নাস ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়ে দম করো। আরশের মালিক তোমার দুশমনদের চোখ থেকে তোমাকে এবং তোমার ফ্যামিলিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যুবক ভাইরা, কত দুশমন আপনার ডানে বামে। আরে বড় দুশমন তো আপনার ঘরেই থাকতে পারে। আপনার আপনজন বন্ধু বান্ধব মুখে হাসি দিয়ে সামনে আসবে, কিন্তু সে চায় আপনি ধ্বংস হয়ে যান। সে অলরেডি চেষ্টাও চালাইতেছে, আপনি হয়তো বুঝেন না। এজন্য প্রত্যেকটা মুসলমানের বাচ্চার কোরআনুল কারীম থেকে লাস্টের 10টা সূরা মুখস্থ করা একেবারেই জরুরি। হাদিস শরীফে আসছে, কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে, তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, বাঁচবো কয়দিন? দুনিয়ায় চলতে টাকা লাগে। আপনি বিছানায় পইরা থাকলেও তো পরিষ্কার করতেও তো 2-1 মানুষ লাগবে, টাকা দিয়ে খরচ করতে হবে। যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, টাকা কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। আপনার পরিবার কবর পর্যন্ত যাবে, ঠান্ডা মাথায় আপনারে বিদায় দিবে। এরপরে আপনার সন্তানরা আপনার সম্পদ নিয়া মারামারি কারাকারি করবে। নিজের ভালো তো পাগলেও বুঝে। আরে যে পাগল, হগা কোম্পানির মগা পাগল, হেও তো নিজের ভালোটা বুঝে। বিড়ি পাইলে হের মুখে হাসি ফুটে, পাগলে খুব খুশি। সারাদিন পরিশ্রম করেন ছেলেমেয়ের জন্য, অথচ রব্বুল আলামিন চায় না যে আপনি হঠাৎ মৃত্যুবরণ করে জাহান্নামে যান। জানাজা পইরা লাভ নাই। যদি আপনি ফজরের নামাজ পড়তে না পারেন তো জানাজা পইরা লাভ কি? সারাদিন পত্রিকা পড়ার সময় হয়, চায়ের দোকানে 3 ঘন্টা বসে বসে টিভি দেখার সময় হয়,
অথচ কবরের পুঁজি, কবরের বাতি, কোরআন থেকে 2-4টা সূরা পড়ার সময় হয় না। ধানমন্ডি তাকওয়া মসজিদ, ঢাকায় গেলে একদিন ফজর পড়েন তাকওয়া মসজিদে, দেখবেন ফজরের নামাজের টাইমে 6-7 ছাত্র দিয়া পুরা 3 কাতার মসজিদ ভরা। আল্লাহু আকবার বলেন। কেউ ফকিন্নি না, সব পয়সাওয়ালার পোলা, টাকাওয়ালার পোলা। ধানমন্ডি বোঝেন না, পয়সাওয়ালার পোলা। হ্যাঁ, এই তো 19 6-7 ছাত্র ফজরের টাইমে শীতে কাঁপতে কাঁপতে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে মসজিদে। আর আপনি এত বড় একটা পোলা, ফজর করেন না, মোবাইল টিপেন। এশা পড়লেন না, মোবাইল টিপেন। এশা তো পড়লেনই না, আবার নিয়ত করছেন ফজরও পড়বো না। ফজর তো পড়লেন না, শীতের মধ্যে বুঝলাম। জহুরটা পড়েন, হেটাও পড়বেন না। তা আপনি কি মরবেন না? আপনার কবরে যাওয়া লাগবে না? আপনি আল্লাহর উপরে এত দুশ্মনী কেন করেন? আল্লাহর সাথে আপনার কি শত্রুতামি যে আল্লাহরে আপনি 1.5 ঘন্টা দিবেন? ওই সময় হয় না। বান্ধবীরে সময় দেন, বন্ধুরে সময় দেন, পার্টি অফিসে সময় দেন, নেতারে সময় দেন, নেত্রীকে সময় দেন, আল্লাহরে সময় দেন না। নিমুখ হারাম, ঠিক না বেঠি? তা আমি আপনি নিমুখ হারাম। কুকুরের ভিতরে 10টা গুণ আছে। 1 নম্বরের গুণ, কুকুর তার পূর্বভক্ত হয়। কুকুরকে যদি আপনি একটা রুটি খাওয়ান, সে আপনাকে দেখে চিনা রাখবে, আপনার বাড়ি পাহারা দিবে, আপনার দোকান পাহারা দিবে। একটা ইন্দুর গেলেও কুত্তার মাথা গরম থাকে। কি ভাই, কথা ঠিক না ব্যাঠিক? তা আপনি আমি মানুষ, আল্লাহর দেওয়া শ্বাস টানি, শ্বাস ছাড়ি। এই যে টানলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই যে টান্ডা মারলাম, এটা হঠাৎ বন্ধ হয়ে গেলে মুহূর্তের ভিতরে তো পরকাল হয়ে যাইবে। কথা কন না, শেষ। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব, তার অনেক কর্মচারী আমার মসজিদে জুমা পড়ে। যমুনা গ্রুপের মালিক, 1000 কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের মালিক। আরে থামেন মেয়ে, বসুন্ধরা খালি প্যাঁচ লাগান। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গেছে। মৃত্যুর আগে আগে তার শ্বাস চলা বন্ধ হয়ে গেছে, টানতে কষ্ট হয়। আরে কি যে এক কষ্ট, শ্বাস টানা বন্ধ। হাই সুবহানাল্লাহ, এ তো আরা কাজা। চায়নার থেকে ডাক্তার 2 জন আনছে। ডাক্তারে কয় করোনায় ধরছে, ভালো করে। এমন ধরা ধরছে, মানে খাতা কম্বল পেঁচাইয়া যাইতে ধরছে যেন শ্বাস টানতে না পারে। তো ডাক্তারদেরকে বলল যে আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব, তারপরেও আমি বাঁচতে চাই। যদি বাঁচানোর মতো শক্তি তোমাদের নাও থাকে, অন্তত পক্ষে আমি যেন শ্বাস টানতে পারি। প্রয়োজনে যমুনা গ্রুপের যত সম্পদ আছে অর্ধেক দিয়ে দিব। শেষ সময় এটাও বলেছে, আমার যত সম্পদ আছে থাকা খাওয়ার মতো জায়গা হইলেই হবে, বাকি সব দিয়ে দিব। তারপরেও আমি শ্বাস টানতে চাই, আমি মরিও না, আমি বাঁচিও না। তাহলে বোঝা গেল শ্বাস টানা ছাড়ার শক্তি একজনই দেয়। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? আল্লাহরে ডরা। আল্লাহ না করুক, হঠাৎ যদি আপনি স্টক করেন, এখন তো স্টক বেশি করে যুবকরা, হঠাৎ যদি স্টক করেন তো উপায় কি? আইসিইউতে নিবে। শ্বাস টানতে পারেন না, লাইফ সাপোর্টে রাখবে। লাইফ দেয় আল্লাহ, সাপোর্ট দেয় ডাক্তারে। বলেন, আওয়াজ দিয়ে বলেন, লাইফ দেয় কে? সাপোর্ট দেয় কে? ডাক্তার। এই যে আল্লাহ লাইফ দিল, বিনিময়ে আল্লাহ 1 টাকাও নেয় না। ডাক্তার সাপোর্ট দিল, লক্ষ লক্ষ টাকার বিলের কাগজ আপনার হাতে ধরায়া দিবে। লাইফ ছাড়া সাপোর্টের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। লাইফ দেয় আল্লাহ, টানতেছি ছাড়তেছি। কত হাজার হাজার মানুষ মহব্বত করে, ভালোবাসে, আপনাকেও ভালোবাসে। এই আল্লাহর দেওয়া লাইফের বিনিময় 1 টাকাও নেয় না। হসপিটালে হুইয়া বললে, বাড়িঘর বিক্রি করলেও তো চিকিৎসার টাকা জোগাড় করতে পারবেন না। এজন্য পায়ে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ। বলেন, আরো কিছুদিন বাঁচতে পারবেন ইজ্জত, সম্মান আর শান্তি নিয়ে।
তা না হইলে মাওলার ধরা শক্ত ধরা, কঠিন ধরা, এমন দৌড় লওয়াইবে পাগল হয়ে যাইবে। আপনার ফ্যামিলির ভিতরে একজন রে এমন ধরা ধরবে, ওই যন্ত্রণায় আপনিও শুয়ে পড়বেন। রব বলেন, যারা আমাকে ভুলে এরা টাইম মতো এদের প্রাপ্য বুঝে পায়। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের ভিতরে কিছু সূরা আছে যেগুলা সূরা হলো মানুষের জন্য শিফা, ঔষধের মতো কাজ করে। যেমন একটি সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে ফাতিহা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরায়ে ফাতিহা 7 বার পরে পানিতে দম করে পান করে তো রব্বুল আলামিন তার হঠাৎ ব্যথাটাকে সহনীয় করে দিবে। অন্ধকার রাত, বিবিও ঘুমায়, আপনিও ঘুমান, হঠাৎ ঘুমের ভিতরে আপনার বাচ্চা পেটে ব্যথায় চিৎকার মারছে, আপনি টেনশনে পড়ে গেলেন, ডাক্তারখানা অনেক দূরে, ঠান্ডার ভিতরে কেমনে যাব, রাস্তায় কোনো গাড়িও নাই, যেতে গেলে তো আমার গাড়ি লাগবে, হসপিটাল খোলা থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত টেনশনের কারণ নাই, শুদ্ধ করে সুন্দর করে 1 গ্লাস পানি নাও, সেই পানির ভিতরে সূরায়ে ফাতিহা 7 বার পড়ো, বাচ্চারে পান করাও। রব চাইলে মুহূর্তের ভিতরে বাচ্চার ব্যথাটাকে সহনীয় করে দিবে। আপনার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা বড় হয়ে গেছে পেটে, একটু পরপর ব্যথা শুরু হয়, কি করবে? সূরা ফাতিহা পড়েন, ফু মারেন, খান। এটাকে বলা হয় সূরাতুশ শিফা, উম্মুল কোরআন। 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। ফাতিহা মানে স্টার্ট করা, ওপেন করা, চালু করা। আল্লাহু আকবার বলেন। এবার আসেন ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরায়ে ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। মাগরিবের পরে নিজে পড়েন, বাচ্চাদেরকেও পড়ান। মাত্র 5 মিনিট সময় লাগে সূরা ওয়াকিয়া পড়তে। রবের ওয়াদা আছে, আমি তার ঘরে রিজেকের বরকত বাড়ায়া দিব। অল্প টাকার ভিতরে বরকত এত বাড়াবে আপনি কল্পনাই করতে পারবেন। রব চাইলে সব হয়, বান্দা চাইলে কিচ্ছু হয় না। প্রিয় ভাইয়েরা আমার, গতকালকের তাজা ঘটনা দিলের কান লাগায় শোনেন। আমার বাড়ি সেই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায়, পাশে হলো পায়রা বন্দর, পায়রা পোর্ট, বিশাল এক নদী, এপার থেকে ওপার দেখা যায় না, সেই নদীর মাঝখান দিয়া জাহাজ চলে। আর কি কুদরত, কয়লা বোঝাই করা জাহাজ চলতেছে, সমুদ্রের পানির তুফানে বাড়ি মারতেছে, পানি কখনো কখনো জাহাজে ঢুকে। আল্লাহর কি সিদ্ধান্ত, তাকায় দেখো সোশ্যাল মিডিয়ায় এখনো ভাসে, পানির ফোটায় ফোটায় তাজা ইলিশ মাছ জাহাজে ঢুকতেছে। দেখা যাইতেছে জাহাজের কর্মচারীরা ইলিশ মাছগুলা বস্তার ভিতরে ঢুকাইতেছে, জালমাইরাও মাছ পায় না। আর রবের ওয়াদা, রবের সিদ্ধান্ত, জাল মারা লাগবে না, মাছ এমনি তোমার ঘরে ঢুকবে। 1 কেজি আর 2 কেজি না, প্রায় 2 মণ ইলিশ বিনা জালে বিনা চেষ্টায় অটোমেটিক তুফানের বাড়িতে জাহাজে ঢুকে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। চিন্তায় পড়ে গেলাম, রব্বুল আলামিন তো এক সময় মানুষদেরকে জান্নাত থেকে ডাইরেক্ট খাবার খাওয়াইতো। কোরআনে আল্লাহ বলেন, মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে খাওয়াইছে। কামাই করা লাগতো না, কষ্ট করা লাগতো না, ডাইরেক্ট জান্নাত থেকে খাবার পাঠাইয়া রব্বুল
চিন্তিত। এখন বাস্তব তাকায় দেখি রব চাইলে সবই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ভাইরা আমার, আপনাদের বগুড়ায় মাঝে মাঝে আমি থাকি, জামিল মাদ্রাসায় যাই, আমি অনেক প্রোগ্রাম আপনাদের এই উত্তরবঙ্গে করি। তো বগুড়ায় এমন একটা ডিমের দোকানদার দেখছি যে কিনা ডিম বিক্রি করে 2 তলা বাড়ি করছে। শুধু হাঁসের ডিম বিক্রি করে 2 তলা বাড়ি বানাইছে। বয়স একেবারেই কম, কত 23-24 হবে। তার বক্তব্য হলো, হুজুর, রিজিকের ভিতরে বরকত আমার মাওলায় রাখছে, বান্দার কাজ চেষ্টা করা, রবের কাজ সফলতা দেওয়া। প্রিয় ভাইরা আমার, আমি তো এমন প্রতিবন্ধী দেখছি যার 2টা পা নাই, বসে বসে চা বিক্রি করে। মানুষের সফলতার বয়ান গল্প শোনেন, টিভিতে দেখেন, আর আমি তো প্রতিদিন রাস্তায় দৌড়াই। রাত্র 2টা 3টা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা গল্প করি চায়ের দোকানদারের সাথে, ডিমের দোকানদারের সাথে। রাত যত গভীর হয় গল্পের আসর তত জমে। এক একজনের কষ্ট দুঃখ মানুষের কাছে বলে না, কিন্তু আলেম পাইলে মন খুইলা বলে। কষ্টের কথা ঘরের বিবির সাথেও বলে না, কিন্তু আলেম পাইলে কলিজা ভরে বলে। কারণ জানে আলেম তার সফলতার কথা শুনলে অন্তত পক্ষে কষ্ট তো পাবেই না, বরং খুশিতে তার জন্য দোয়া করবে। কিন্তু আর একজন যদি শুনে আমার কাছে টাকা আছে, দুশ্মনী করবে, ধর মার খা, যেমনে পারো হেমনে চিন্তাই কর। কিন্তু আলেম যদি জানে অন্তত পক্ষে এতটুকুন পরামর্শ দিবে, টাকা পয়সা দিয়া কি হবে, দিনের কাজে কিছু ব্যয় করো। প্রিয় ভাইরা আমার, রিজিকের বরকতের জন্য দামি একটি সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার ফজিলত যদি আমি বলি ফজর হয়ে যাবে, এটার কি পাওয়ার। আমি মসজিদে যেখানে জুমা পড়াই খাদেম হইল 6 জন, যাদের কাজ হলো মসজিদ পরিষ্কার করা। কয়জন? 6 জন। 6 জন খাদেমের কাজ মসজিদ সাফ করা, মাইক টেস্ট করা, হরেন পরিষ্কার করা, সিঁড়িগুলা পরিষ্কার কইরা দেওয়া। যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো আপনাদের সিরাজগঞ্জে। তো কথার প্রসঙ্গে একটা সময় হঠাৎ একটা পর্যায়ে গিয়া তাকে আমি একদিন জুমার সময় প্রশ্ন করলাম যে, খাদেম সাহেব কেমন আছেন আপনি? আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দাড়িতে মেহেন্দি লাগায়া চলেন, টুপিতে নীল দিয়া চলেন, জামাটাও দেখি ইস্তারি কইরা ডাটে ফাটে চলেন, এক এক জুমায় দেখি এক একটা আতর লাগা, এত মোসে মাসে তেলে ঝালে কেমনে চলে? ও খাদেম, আপনার বেতন কত? খাদেম জবাব দেয়, হুজুর আপনি তো জানেন না, আমি জানি না। খাদেম জবাব দিল, হুজুর আমি এই মসজিদে খেদমত করি, বেতন মাত্র 14,000। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। আল্লাহু আকবার বললেন না? 8 জন ছেলে মেয়ে, বেতন 14,000, কেমনে চলেন? হাইসা দিয়া বলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যার ভিতরে আল্লাহ কোরআনের ন্যূনতম জ্ঞান দান করে, রবের ওয়াদা, তার মর্যাদা, তার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। বেতন যদিও কম, সন্তান যদিও বেশি, এত অল্প টাকায় কেমনে চলেন? টুপিতে নীল লাগান, জামা ইস্তারি করেন, এক এক জুমায় এক একটা আতুল লাগান, এত আরামে মোসে মাসে চলার রহস্য কি? আবার অনেক জেনারেল লাইনে মাসে কামায় 1 লাখ, তারপরও ঋণ থাকে। কথা কন টাকা। ছেলে মেয়েগুলা কিছুই নাই, নাই নাই কইতে কইতে জীবন শেষ। মাত্র মাইয়া বলা 1.5টা, এরপরেও বাবার চিন্তার ঘুম হয় না, ট্যাবলেট না খাইলে দাঁড়াইতে পারে না। মাস শেষ, দিনের বোঝা মাথায় আইসা চাপে। ও খাদেম, এত অল্প টাকায় কেমনে চলা হয়? খাদেম জবাব দেয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরে আমি তো বুঝলাম যার ইলম আছে তার মর্যাদা আল্লাহ বাড়ায়, ঠিক আছে,
কিন্তু গোপনীয় রহস্য কি? খাদেম জবাব দিল, গোপন রহস্য হলো আমার ঘরে যত সদস্য আছে প্রত্যেকেই প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে। খালি সুবহানাল্লাহ কইয়া থামবে থাকেন না, ঘরে গিয়েও পড়লেন, ছেলে মেয়েদেরকেও বইলেন, কোচিং প্রাইভেট সব পড়ে, প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা লাগবে। আমাদের সন্তানরা যদি প্রতিদিন কোরআন পড়ে, কোরআন দেখে, কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। চোর চুরি করবে, হাত কেটে দাও, মোল্লার আইন না আল্লাহর আইন? মুখ বন্ধ কইরা ঘরে গিয়ে বইয়ের কানের সামনে জোরে কইবেন আল্লাহর আইন। এবার আওয়াজ দিয়ে বলেন, চোর চুরি করলে আস-সারিকু ওয়াস-সারিক ফাকতাউ, চোর যদি চুরি করে হাতটা কাইটা দাও, মোল্লার আইন না আল্লাহর আইন? মাশাআল্লাহ। বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে শরীয়তের আইন হলো রজম। শরীয়তের আইন হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করছে, পরকিয়া করে জিনা করছে, শরীয়তের আইন হলো তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গাড়ো, এরপরে পাথর মেরে হত্যা করো। ও পাবনার মুসলমান জানতে চাই, এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? রাগ করলে আল্লাহর লাগে করেন, আমার লাগে চাইতেন না। অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ, হ্যাঁ যুবক, তুমি তো মার্ডার কেসের আসামি, খুনি, তোমার বউ আছে, তারপরেও তুমি ভাবির লাগে আকাম করো। তোমার বউ আছে, তারপরেও তুমি বউয়ের বান্ধবীর লাগে গোপনে গোপনে নয় ছয় করো। যদি জেনা করে থাকো, তাহলে মনে রাখো রবের স্পষ্ট সিদ্ধান্ত হলো পাথর মেরে হত্যা করো। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা ঈশা বলতে আছে, তহিরনি, আমাকে পবিত্র করে দেন, আমি পবিত্র হইতে চাই। আল্লাহর হাবিব বলল, কি পবিত্র করব? বলে, হুজুর আমি জিনা করছি। কদ জানাইতো, আমি জিনা করেছি। নবীজি বলল, না তুমি জিনা করো নাই, তুমি বাসায় চলে যাও। মহিলা আবার বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি জিনা করছি, পবিত্র করেন, গুনার গাট্টি নিয়ে কবরে যাইতে চাই না। দুনিয়ায় মানুষ বাঁচে কয়দিন? রসুল বলেছেন, যেই লোক সর্বশেষ মারা যাবে, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা হোক বুড়া হোক, সর্বনিম্ন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। কেমনে থাকবা? সাথী নাই, বাতি নাই। আজ এখানে বসে আছো, হতে পারে কালকে তোমাকে কবরে থাকা লাগতে পারে। টাঙ্গাইলে ওদিন বয়ান করলাম, এলেঙ্গাতে একই স্টেজে একই প্যান্ডেলে সকালে একবার জানাজা, রাত্রে আর একজনের জানাজা। টিস্যুর বক্স আনতে টাঙ্গাইল এলেঙ্গায় গেছে, এলেঙ্গার পাশেই মাহফিল, বক্স নিয়ে দৌড় মারছে, টের পাই নাই পিছনে ট্রাক আইসা ধাক্কা মারতেছে। এমন ধাক্কা মারছে, বক্স একদিকে ছিটকে গেল, সেও আর একদিকে ছিটকে গেল। প্যান্ডেলে গিয়া জানাজা পড়া হইল। মানুষ ভাবতে পারে না যে তার মৃত্যুটা কখন চলে আসবে। 1 মিনিটের নাই ভরসা। টান মারার সাথে সাথে রবের সিদ্ধান্ত, ভরসা নাই তো নাই, চইলা আসো কবরে, এক টানে শেষ। এমন এমপি দেখছি বিগত আমলে মাইক নিয়ে দাঁড়ায় বলছে, আমি আর একটা কথা বলবো। কয়টা? কিন্তু সে বুঝতে পারে নাই এক কথার ভিতরেই জিন্দিগি শেষ। একটা কথা বলবো বলতে গিয়া চেহার নিয়ে কাইতে পড়ছে। এটা কি বলে মৃত্যু? কখন চলে আসবে কেউ জানে না, জানেন কে? আল্লাহর ডরান। হঠাৎ ধইরা ফেলাইবে, কাইন্দাও লাভ হবে না। মহিলা আবার বলতে আছে, রহমাতুল লিল আলামিন, কদ জানাইতু, জিনা করছি, তহিরনি, পবিত্র করে দেন, পাপ বড় হয়ে গেছে, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, বড় লজ্জা পাই। যখন আমি মাটির উপরে বিচারণ করি, তখন মনে হয় মাটি আমারে অভিশাপ দেয়।
কারণ মাটির জবান আছে, মাটি একদিন রবের সাথে কথা বলবে। রব কোরআনে বলেছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। ও পাবনার ভাইরা, যেই মাটিতে বসে আছেন কষ্ট করে, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে, তবে লেখা রাখেন, মনে রাখেন, যেই মাটিতে কষ্ট করে বসে আছেন, একদিন এমন হবে মাটি আপনার পক্ষে রবের দরবারে সাক্ষী দিয়া বলবে, মাফ করে দেন। ওরে ধইরেন না, ও কষ্ট করে শীতের ভিতরে নিশিরের পানিতে ভিজে ভিজে মোল্লার কথা শুনছে, আজ বিচারের ময়দানে মাটি সাক্ষী দিলাম, ওরে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মহিলা আবার বলল, তহহিরিনী, পবিত্র করে দেন। নবীজি বলল, বাড়িতে চলে যাও, তুমি জিনা করো নাই। নবী চাচ্ছে বিষয়টা গোপন থাকুক। মহিলা আবার বলতে আছে, তহহিরিনী, পবিত্র করে দেন। নবীজি বলল, না, তুমি জিনা করো নাই, চলে যাও। মহিলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, জিনা করছি, মজা পাইছি, কিন্তু মজার পরে সাজা আছে না নাই? বিবেকের আদালতের কাছে ধরা খেয়ে গেছি, রাত্রিবেলা ভয়তে ঘুমাইতে পারি না, চমকে উঠি, স্বপ্নে আজে বাজে দৃশ্য দেখি, কলিজার ভিতরে পানি শুকায় গেছে। আমি যে জেনা করছি আমার সাক্ষী আছে। আল্লাহর হাবিব বলল, কে তোমার সাক্ষী? বলে, আমার পেটে একটা বাচ্চা আসছে, ব্যভিচারিণী হওয়ার কারণে পেটে বাচ্চা আসছে। নবীজি বলল, অপরাধ তুমি করছো, কিন্তু পেটের বাচ্চা তো অপরাধ করে নাই। বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে দেখা যাবে। মহিলা এবার চলে গেছে। কিছুদিন পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হইছে, দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর আযাব এবং গজব পেয়ে যেই পরিমাণ ভয় পেয়েছে, মহিলা আবার গিয়া বলল, দুধের বাচ্চা নিয়ে আসছি, পবিত্র করে দেন, গুনার ময়লা নিয়ে কবরে যাইতে চাই না। নবীজি বলল, এতটুকুন বাচ্চা একা একা তো খাইতে পারবে না, অতএব বাচ্চা যখন নিজের হাত দিয়া মুখ দিয়া খাইতে পারবে, তখন দেখা যাবে। 2 বছর দুধ পান করাও। মহিলাটা দুধের বাচ্চা নিয়ে বাসায় চলে গেল। এক একটা রাত, এক একটা দিন তার কাছে 1 বছরের সমান হয়েছে। কষ্ট কি পরিমাণ, দুঃখ! জিনা করছি, পেটে বাচ্চা আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হইছে। এরপরে নবীর কাছে গেছে, নবী বলে, বাচ্চা বড় হোক, তারপরে দেখা যাবে। তাহলে বুঝেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য শরীয়তের আইন নিজের উপরে চাইতেছে, আল্লাহর বিচার দুনিয়াতে চায়। আল্লাহু আকবার বলেন। 2 বছর পর বাচ্চাটারে নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে, আর চোখের পানি ছেড়ে বলে, ইয়া নবী আল্লাহ, দুনিয়ায় তো কেউ কারো আপন না, স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলা বড় হয়ে যায়। আমি মজা পাইছি, মজার কারণে কবরে শাস্তি পাইতে চাই না, আমি আমার রবের কাছে পবিত্র থাকতে চাই। এই নেন বাচ্চা, নিজের হাতে রুটি চিরা চিরা খাইতে পারে। আল্লাহর রাসূল বলল, মদিনার সাহাবীরা, কারা পারবা এই বাচ্চার দায়িত্ব নিতে? বাচ্চাটা তো এতিম। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী দাঁড়ায় বলল, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, দেখতে অনেক সুন্দর, শত শত যুদ্ধে তিনি মুজাহিদদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মারহাবা বলেন। হুজুর, আমি এতিমের দায়িত্ব নিব। এবার নবীজি বলল, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, সে আমি নবীর সাথে আবার জান্নাতে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। সুসংবাদ। এখানে টাকাওয়ালা যারা আছেন, মাঝে মাঝে 2-1টা এতিমের জন্য জামা বানায় দিবেন, এতিমের একটা টুপি কিনে দেন, এই শীতের দিন এতিমের জন্য একটা কম্বল পাঠায় দেন। আপনার বাচ্চাটা বিদেশি কম্বলে ঘুমাইয়া যেই পরিমাণ শুকরিয়া আদায় করবে না,
একটা মা বাবা হারা এতিম সন্তান যদি একটা নরমাল কম্বল পায় তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। ওর মুখের হাসি আরশে আজিম ঠান্ডা হয়। এতিম যখন হাসে তখন রব্বুল আলামিন রহমতের ডানা বিস্তার করে। এবার এই মহিলাটারে মরুভূমির ভিতরে নিয়ে যাও, বুক পর্যন্ত গাইরা পাথর মেরে তাকে শেষ করে দাও। মহিলাটারে মরুভূমির ভিতরে নিয়ে বুক পর্যন্ত মাটিতে গাড়া হইল। বিবাহিত নারী জেনা করছে, শাস্তি। বিবাহিত নারী জেনা করছে, শাস্তি। বুক পর্যন্ত গাইরা, তারপরে পাথর মারো। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ যুবক মানুষ, তিনিও একটা পাথর মারল। পাথরটা যখনই মহিলাটার কপালে আইসা লাগছে, রক্ত ফিলকি দিয়া খালিদ বিন ওয়ালিদের চেহারায় লাগছে। খালিদ বিন ওয়ালিদ এতটুকুন একটা গালি দিয়েছে, সি সি, একটা ব্যভিচারিণী মহিলার রক্ত আমার শরীরে লাগছে। নবীজি বলল, খালিদ বিন ওয়ালিদ সি সি বইল না। এই মহিলার চোখের পানি আর তওবার কারণে রব্বুল আলামিন তার এই তওবাটা যদি, তার ক্ষমাটা যদি, আজকের এই মহিলার ক্ষমা যদি মদিনায় বন্টন করে দেওয়া হইতো, সব গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করে দিত। हर गोरीदे देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदिना लफ्तिखारा मिल उलूमे वल गिना। বলেন, এই যে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে ব্যভিচারিণী নারীকে আল্লাহর আইন, শরীয়তের আইন যে প্রতিষ্ঠিত করা হইল, প্রয়োগ করা হয়েছে, জানতে চাই ও পাবনার মুসলমান, এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? আরো জোরে বলেন, কার আইন? এটা আল্লাহর। এরকম দুই একটা আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, ঘরে ঘরে জেনা, ব্যভিচার, পরকিয়া সব বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা মুলুক। কষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের ভিতরে আযাব আল্লাহ মাফ করে দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে, বিচারের ময়দানে রব্বুল আলামিন সূরা মুলুকের সাক্ষী বান্দার জন্য সুপারিশ কবুল করবে। এরকম একটি সূরা, সূরার নাম সূরা ফাতির। নাম কি? ফাতির। কেউ যদি তেলাওয়াত কইরা ঘুমায়, রব্বুল আলামিন জীবনে একবার হলেও তারে মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দিবে। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যার ভিতরে তিনটা গুণ আছে, রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। এক নম্বরে তিলাওয়াতুল কুরআন, ছোট হোক বড় হোক কেউ যদি নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, কেউ যদি নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা গোপনে প্রকাশ্যে দান করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, দান করে, এটা কোরআনের তাফসীর বানায় কইতেছি। কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি দান করে, কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, গোপনে প্রকাশ্যে দান করে,
রাত্রিবেলা রাস্তা দিয়া হাঁটে, টিনের মসজিদ, জানলার ফাঁক দিয়া 100 টাকা ভিতরে ফালায়া দিল, কেউ দেখে নাই। দেখেছেন কে? বিশ্বাস করেন এই গোপন দান আপনাকে এমন জায়গায় বাঁচাবে যেখানে আপনার বাঁচার কথা না, যেখানে আপনার মুসিবতে পড়ার কথা। রব্বুল আলামিন গোপন দানের কারণে গোপন ভাবে তাকে হিফাজত করে। 2 নম্বরে, 1 নম্বরে তেলাওয়াতুল কুরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হলো দান। এই 3টা কাজ যারা করবে, রবের সিদ্ধান্ত, তাদের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী পৃথিবীতে কেউ নাই। মারহাবা বলেন।